হ্যালো বন্ধুরা, আমি আজকে কলদা ঘিলাগুলা একটু আলু দিয়ে বোনা করব। আমি এখানে সবগুলো উপকরণগুলো রাখছি: আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো ব্লেন্ডার করা, এগুলো রাখছি। দেখেন, এখন আমি এগুলা চুলার মধ্যে কড়াই বসাই দিছি। তেলগুলা গরম হচ্ছে, তেল দিয়ে দিছিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলা দিয়ে দেওয়া হয়ে গেল। আমি দুই চারটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি তারপর দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখেন, আমি সব হাতে দিই রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর আমি আদা বাটাও দিয়ে দিলাম। হ্যাঁ, টমেটো ব্লেন্ডার করা টমেটো দিয়ে দিলাম এখানে। এখন আমি এখানে কেটে রাখা মাংসগুলা সব গিলা কলদা দুই চার টুকরা মাংস এখানে আছে, এগুলি সব একসাথে দিয়ে নাড়াচাড়া করতেছি। এগুলো একটা টেস্টি খাবার, খুব মজাদার একটা খাবার। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু মশলা দিয়ে দিলাম 2 চামচ মশলা। আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া 2 চামচ। হ্যাঁ, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি অল্প করে লবণ দিয়ে দেব এখানে। লবণ দিয়ে দিছি, দিয়ে নাড়াচাড়া করতেছি। হ্যাঁ, আমার নাড়াচাড়া হয়ে গেল। আমি আরেকটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। খুব সুন্দর লাগতেছে। এখন দেখেন কলদা বোনাগুলা আমি ঢাকনা দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকনাগুলো দেখতেছি, এগুলা সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমার কলদা বোনাগুলো হয়ে যাচ্ছে। আমি এর মধ্যে একটু করে গরম জল দেব, আর একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দিছি। দিয়ে হ্যাঁ, একটু নাড়াচাড়া করতেছি। হ্যাঁ, হয়ে গেল। আমি এর মধ্যে মিক্স করা গরম মশলাগুলো দিব, সবগুলো জিরা গরম মশলাগুলো মিক্স করা, এগুলো সব একসাথে করছিলাম, তাই আমি 1 চামচ এটা দিয়ে দেবো এখানে। 1 চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু স্বাদ ভালো হওয়ার জন্য একটা ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। খুব একটা স্বাদ বের হবে এখান থেকে। দিয়ে নাড়াচাড়া করতেছি। এখন আমার কলদা বোনাগুলো হয়ে গেল। আমি লবণ চেখে দেখব, দেখার পরে নামিয়ে ফেলবো আর গরম গরম পরিবেশন করব। সবাই দেখে বলবেন কেমন হলো আমার এই ছোট্ট রান্নাঘরের রান্না। কেমন হলো সবাই লাইক কমেন্ট জানাবেন। ধন্যবাদ সবাইকে।